বিচিত্র স্বাদ কবিতায় রবি ঠাকুর তার ছেলেবেলায় বিচিত্র স্বাদের কথা বলতে গিয়ে লিখেছিলেন, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। রবি ঠাকুরের মতো আজকের কলকাতাও পাহাড়ওয়ালা হয়ে আপন মনে প্রকৃতিকে রক্ষা করে চলেছেন এক মহিলা। রাসবেরি অ্যাভিনিউর বাসিন্দা সুমিতা ব্যানার্জি কলকাতার রবীন্দ্র সরোবর লেকের পাহাড়ওয়ালা সুমিতা। রবীন্দ্র সরোবরের জমিটা আমাদের আমাদের জমি, আমরা রেগুলার আসি, এটা আমাদের থাকবে, এটা পাবলিক প্রপার্টি, ন্যাশনাল লেক। লেককে দূষণমুক্ত রাখতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে তার নজরদারি। প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর পর্যন্ত রবীন্দ্র সরোবরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টহল দেন সুমিতা ব্যানার্জি। লাঠি হাতে সুমিতার কড়া নজর এড়িয়ে সরোবরের জল বা সরোবরের সংলগ্ন এলাকা অপরিষ্কার করলেই জুটবে তিরস্কার। নর্মালি আমি শীতকালে 6টার সময় আসি, আর গরমের সময় তো আমি 5টায় লেকে ঢুকে যাই। ঢুকে গিয়ে লেকে যেখানে যেখানে যত সব অনিয়ম হচ্ছে, যত সব নোংরা ইনডিসিপ্লিন কাজ হচ্ছে, সেগুলো সব বন্ধ করি। আমি কাজটা মেনলি করি রবীন্দ্র সরোবরকে ক্লিন করা, রবীন্দ্র সরোবরের ডিসিপ্লিন মেনটেন করা, এবং যারা এগুলো না করে তাদেরকে বলা, তাদেরকে বোঝানো, এগুলো আমি করি। আর রবীন্দ্র সরোবরে এখন তো আমি কোর্টের অর্ডারে, এখন যেহেতু হাইকোর্টে একটা পিল করেছিলাম, সেটাকে ট্রান্সফার করে এনজিটিতে নিয়ে গেছি। এনজিটি 2018 সালে অর্ডার করেছে যে রবীন্দ্র সরোবরে এইগুলো করা যাবে না, রবীন্দ্র সরোবরে টিকিট করতে হবে, কারণ এত বড় একটা জায়গা মেনটেন করতে গেলে টিকিট করা ছাড়া সম্ভব না। সেই অর্ডার সরকার মানল না। তারপরে 2019 সালে আমি কন্টেম্প করলাম অর্ডারের পরিপ্রেক্ষিতে। সেখানেও সরকার আজ অবধি কোনো কোর্ট অর্ডার ইমপ্লিমেন্ট করলো না। মানে গায়ের জোরে পুলিশ দিয়ে, পুলিশকে সব উঠিয়ে নিয়ে, গুন্ডা পাঠিয়ে তারা সব এই কোর্ট অর্ডারগুলো ভায়োলেশন করছে। তাই এখানে যদি সরকার যদি কোর্ট অর্ডার ভায়োলেশন করে, তাহলে একা কী করে করা সম্ভব? এটা একটা জাতীয় লেক, ভারতবর্ষের ভেতর 5টা জাতীয় লেক আছে, তার মধ্যে পশ্চিমবাংলায় রবীন্দ্র সরোবর একটা জাতীয় লেক। তাহলে তো পরিবেশ নিয়ে কেউ কোনো কাজই করতে পারবে না। যারাই পরিবেশ নিয়ে কাজ করতে যাবে তারাই শত্রু হয়ে দাঁড়াবে। তাই এখানের পরিবেশটাকে, এখানে বাস্তুতন্ত্র, পরিবেশ, এটা তো রক্ষা করা উচিত। এখানে না রক্ষা করলে না জীবজগৎ বাঁচবে, না প্রাণীকুল বাঁচবে, না মানুষ বাঁচবে, কোনো কিছুই বাঁচবে না। আজকে কলকাতা শহরের পলিউশন সারা মানে ভারতবর্ষের থেকে হাইয়েস্ট, মানে দিল্লির থেকেও ওপরে এখানকার পলিউশন লেভেল। তাহলে এখানের পলিউশনটা যদি না কন্ট্রোল করা হয়, এখানে যদি যারা যারা মানে পলিউশন করছে তাদেরকে যদি কন্ট্রোল না করা হয়, তাহলে কী করে রবীন্দ্র সরোবর বাঁচবে? যে রবীন্দ্র সরোবরে আজ আমি 16-17 বছর হলো কাজ করছি, কিন্তু রবীন্দ্র সরোবর হয়তো একটু করতে পেরেছি, কিন্তু আমার চোখে কিছুই করতে পারিনি। কিন্তু যদি না সরকার এগিয়ে আসে, তাহলে তো আমাদের উপর চাপ আসবে, প্রতিদিন চাপ আসবে, এবং আমরা কোনো কিছুই করতে পারবো না। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিজের সাধ্যের মধ্যে না হলে পুলিশ বা কর্তৃপক্ষের দ্বারস্থ হন সুমিতা দেবী। একরোখা মনোভাবের জন্য সুমিতা দেবীকে রীতিমতো মান্য করে চলেন পুলিশ কর্মী ও কর্মকর্তারাও। সরোবর সুমিতা দেবীর প্রাণ। বছরের পর বছর নিজের উদ্যোগে সরোবরকে রক্ষা করতে সুমিতা দেবীর উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। রিপোর্টার তীর্থঙ্কর দাসের সঙ্গে আজকাল.in।